হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো এটি আমাদের ইটাবসের ক্লাস 2 নম্বর ক্লাস। তো এখন আমরা আমাদের এই টিউটোরিয়ালে দেখাবো আমাদের ডিফাইন লোড কেস, অর্থাৎ লোড প্যাটার্ন ডিফাইন দেখাবো। সো এছাড়া গত টিউটোরিয়াল যারা দেখেন নাই সেটা দেখে আসবেন অবশ্যই। তো এখন আমরা লোড প্যাটার্ন ডিজাইন করবো এই প্ল্যানটির। সো আমরা আমাদের স্টেপগুলো একটু দেখি। আমরা কিন্তু স্ল্যাব ডিপেন্ড, অর্থাৎ আমাদের তো শেয়ার ওয়াল নাই, সেই জন্য আমরা ওয়াল ডিপেন্ড, ওয়াল সেকশন ডিপেন্ড করা লাগে নাই। ড্র কলাম এগুলো করছি সব আমরা, এগুলো স্পেয়ার অ্যান্ড স্প্যান্ডেল, এগুলো আমরা আমাদের নেক্সট আরেকটা টিউটোরিয়াল হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো হবে ইনশাআল্লাহ। সো ওখানে শেয়ার ওয়াল সহ আমরা প্রপার কাজগুলাই আরেকটা মডেল দেখাবো। এখন এটা বেসিকটা, সো এটা তো প্রপার কাজগুলাই দেখাচ্ছি আমরা। সো অ্যাসাইন সাপোর্ট, আমরা সাপোর্ট অ্যাসাইন করছিলাম। After finishing model, then check model করছি আমরা, if you have some warning or error then remove it. So আমরা এই বিষয়টা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল বানাবো, অর্থাৎ ওয়ার্নিং রিমুভের, কীভাবে ওয়ার্নিং রিমুভ করবো সেটার জন্য। এখন আমরা 19 নম্বর স্টেপ, ডিফাইন লোড প্যাটার্ন ইন ETABS। সো আমরা এখন কী করবো, আমরা ETABS-এ যাবো। দেন ETABS-এ যাওয়ার পর এখানে আমাদের এগুলোর দরকার নাই। সো এখন আমরা এখানে ডিফাইনে যাব, ডিফাইন থেকে এখানে আমরা লোড প্যাটার্নে যাব। সো লোড প্যাটার্নে যাওয়ার পর আমরা এখানে লোড প্যাটার্নগুলো অ্যাড করবো। সো এখানে আমাদের ডেড লোড, যেটা ডেড লোড টাইপটা ডেডে থাকবে, এবং সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1-এ থাকবে, আর লাইভ লোডে 0-ই থাকবে। এটা যেমন আছে তেমন থাকবে। এখানে আমরা আমাদের বিল্ডিংয়ের মধ্যে পার্টিশন ওয়াল লোড অ্যাড, ফ্লোর ফিনিশ আগে অ্যাড করি, সো FF। এখানে আমরা টাইপ যেটা আছে এটা দেবো সুপার ডেড। এখানে সালফোর্ট মাল্টিপ্লায়ার 0-ই থাকুক। এখানে অ্যাড নিউ লোডে দিব। এরপর আমরা PW অর্থাৎ পার্টিশন ওয়াল লোড, এখান থেকে সুপার ডেডে থাকবে, এটা অ্যাড নিউ লোডে দিব। দেন এরপরে আমরা এখানে রুফ লাইভ লোড, অর্থাৎ BNBC 2020 অনুযায়ী আমাদেরকে রুফ লাইভ লোড LR, এটার জন্য আলাদাভাবে আমাদেরকে লোড প্যাটার্ন ডিফাইন করা লাগবে। সো রুফ লাইভ লিখলাম। এখানে আমাদের এটার টাইপ হবে আমাদের রুফ লাইভ, এটা এরপর ওকে দিব। দেন এরপর আমরা কী করবো, এখানে আমাদের আটকুইক লোড করবো, লোড প্যাটার্ন তৈরি করবো। সো EQX, অর্থাৎ আটকুইক আমাদের যে কোনো ডিরেকশন থেকে আসতে পারে, EQX ডিরেকশন থেকেও আসতে পারে, বা ওয়াই ডিরেকশন বা ওয়াই নেগেটিভ বা এক্স নেগেটিভ থেকেও আসতে পারে। সো সেই জন্য আমরা EQX। এখন এখানে টাইপ হবে আমাদের সিসিমিক। এখন এখানে আমাদের অটো ল্যাটারাল লোড যেটা আছে এটা হবে আমাদের ASCE 705। সো এটা এই যে ASCE 705 এটাই হবে, কারণ এটা আমাদের BNBC-র সাথে সিমিলার টাইপ আটকুইক লোডটা। এরপর আমরা এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না, নিউ লোডে যাবো। এরপর এখানে EQY দিব, আর যা আছে তা এমনই থাকুক। সো এখন আমরা কী করছি, আমাদের যে লোড প্যাটার্নটা ওটা কিন্তু অলরেডি আমরা ডিফাইন করে ফেলছি। এরপর ওকে দিব। সো এখন আমরা স্টেপ দেখি আমাদের স্টেপে কী আছে। সেই স্টেপে আমাদের লাগছে অ্যাসাইন লোড ইন স্ল্যাব ফ্লোর ফিনিশ, অর্থাৎ স্ল্যাবের উপর আমরা ফ্লোর ফিনিশ অ্যাড করবো, অর্থাৎ এখন লোড অ্যাপ্লাই করবো। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আশা করি সকলেই প্রপারলি দেখবেন পুরো টিউটোরিয়ালটি। সো এখন আমরা কী করবো, আমাদের লোড প্যাটার্ন ডিফাইন শেষ। তো আমরা স্ল্যাবের আগে ফ্লোর ফিনিশ অ্যাসাইন করবো, সেই জন্য আমরা কী করবো, আমরা তো আমাদের সম্পূর্ণ স্ল্যাবটির মধ্যেই কিন্তু আমাদের ফ্লোর ফিনিশ অ্যাসাইন হবে। যদি ছাদের উপর আমাদের টাইলস এবং নিচে সিলিং হয়, তো সেক্ষেত্রে 30 PSF আমরা লোড দিব। সবগুলো ফ্লোর সিলেক্ট করে অ্যাসাইন থেকে শেল লোড থেকে ইউনিফর্ম লোড। সো আচ্ছা যাই হোক, তো আমরা কী করবো, আমাদের আগে আমাদের এখানে লোড দেখাই। সো এখানে আমাদের যে লোড প্যাটার্নটা আছে ওটা, আর ওটা লোড প্যাটার্ন গ্র্যাভিটি লোড আমাদের ডেড লোড এবং লাইভ লোড থাকে। এখন ডেড লোডটা আমাদের সেলফ ওয়েট বলা হয়ে থাকে, ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল, এই তিনটা আমাদের ডেড লোডের আন্ডারে থাকে। আর ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল এই দুটাকে আমরা সুপার ডেড লোড বলা হয়ে থাকে। আর ল্যাটারাল লোড যেগুলো, এগুলো আর্থকুইক লোড এবং উইন্ড লোড, EQX এবং EQY এবং WX এবং WY, অর্থাৎ উইন্ড এক্স উইন্ড ওয়াই ডিরেকশন। এখানে
এখানে লাইভ লোড অ্যাজ পার বিএনবিসি 2020। সো এখানে আমাদের কিন্তু ব্যালকনি নাই। করিডোর, ফার্স্ট ফ্লোর, আদার ডাইনিং রুম অ্যান্ড রেস্টুরেন্টের জন্য আমাদের 4.80 কিলো নিউটন। সো এটাকে আমরা যদি 20.2 দ্বারা গুণ দিই, সেক্ষেত্রে আমাদের লোডটা পিএসএফে চলে আসবে 20.88 দ্বারা আমরা গুণ দিলে আমাদের এতে চলে আসবে। আদার এক্সটেনশন স্টেয়ার অ্যান্ড ব্যালকনি, আমাদের রুফে আমাদের 1 কিলো নিউটন ইউনিফর্ম লোড দেওয়া হয়। রুফ as permitted for purpose on roof and used from roof garden and assembly। অর্থাৎ রুফের উপর যদি আমরা গার্ডেন বাগান টাগান থাকে, সেক্ষেত্রে আমরা 4.80 কিলো নিউটন লোড আমরা অ্যাপ্লাই করবো, মানে 100 পিএসএফ লোড আর কি। স্টিয়ার অ্যান্ড এক্স টু ওয়াই, এখানে আমরা লোডগুলো দেখিনি। স্টিয়ারের জন্য আমাদের কত 100 পিএসএফ লোড দিতে হবে, এগুলো আমাদের কম্বিনেশন। এবার আমাদের রুফের উপরে আমরা যদি ছাদ বাগান করি, সেক্ষেত্রে আমরা 4 কিলো নিউটন, আর ছাদ না করলে আমরা 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার লোড প্রোভাইড করব। সো এখন আমরা আমাদের এখানে ডাইনিং রুম, রেস্টুরেন্ট থাকলে আমাদের 4.80। এখানে ব্যালকনি, এক্সটেরিয়র, অর্থাৎ আমাদের এখানে লোডের যে ইয়াগুলো আছে, সো এগুলো আমাদের এখানে আছে। তো এখন আমরা আমাদের লোডগুলাই প্রোভাইড করবো। সো সেক্ষেত্রে আমরা কী করবো, আমাদের প্রথমে ফ্লোর ফিনিশটা অ্যাসাইন করবো। সো আমরা ধরলাম যে আমাদের এখানে আমরা ফ্লোর ফিনিশ 25 পিএসএফ দিব। ফ্লোর ফিনিশ নর্মাল 25 থেকে 30 পিএসএফ দিতে হবে। সো আমরা এগুলো সিলেক্ট করবো, সবগুলো স্ল্যাব এখানে অল স্টোরি রাখবো, যাতে সবগুলো স্ল্যাবের সমানভাবে আমাদের লোডগুলো অ্যাসাইন হয়ে যায়। তো আমাদের এখানে ফ্লোর ফিনিশ কিন্তু আমাদের সব জায়গায় হবে, অর্থাৎ প্লাস্টার যা হবে আর কি, ওই আর কি। তো এখানে এগুলো সিলেক্ট করলে এখানে অ্যাসাইনে যাব। সো এখান থেকে আমরা কী করবো, শেল লোডে যাব। শেল লোড থেকে ইউনিফর্মে যাব। ইউনিফর্ম থেকে এখানে আমরা এখানে লোড প্যাটার্ন নেম, এটা আমাদের কি লোড আন্ডারে দিব, এটা হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশ। এখানে ফ্লোর ফিনিশ দিব, এখানে ফ্লোর ফিনিশের কত দিব আমরা 25 পিএসএফ দিব। এখান থেকে রিপ্লেস এক্সিস্টিং লোড, মানে ওটা আমাদের জন্য এখানে 25 পিএসএফ লোড অ্যাপ্লাই করলাম, তারপর এটা আবার রিপ্লেস করে আমরা 20 দিব, সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। তো আমরা এখানে অ্যাড এক্সিস্টিংয়ে দিব বা রিপ্লেক্সে দিলে হবে। আচ্ছা যাক, ওকে দিলাম। তার মানে আমাদের সম্পূর্ণ স্ল্যাবে রাইট ক্লিক করলে আমাদের এখানে লোডে গেলে আমাদের এই যে ইউনিফর্ম লোড 25 পিএসএফ, আমাদের সবখানে কিন্তু 25 পিএসএফ লোড অ্যাসাইন হয়ে গেল। তো এখন আমরা কী করবো, আমরা স্ল্যাবের উপরে চলে যাই, স্টার টপে যাই। এখন আমরা উপর থেকে লোড দিয়ে আসতেছি, যাতে কাজের সুবিধার ক্ষেত্রে। সো আমরা এখানে 1 স্টোরি রাখবো, এখানে 1 স্টোরি রাখবো, 1 স্টোরি। সো এটা কিন্তু আমাদের এই যে স্টেয়ারের অর্থাৎ টপ। তো স্টেয়ার টপে আমাদের কিন্তু এখানে ওয়াটার ট্যাঙ্কার দিব না আমরা, তা সেখানে এখানে কোনো এক্সট্রা লোড নাই, শুধুই এটা লোড থাকবে। সো এটার মধ্যে অলরেডি পার্টিশনাল লোড আমরা করছি, অ্যাসাইন করছি। এখন আমরা কী করবো, এটাকে সিলেক্ট করবো। এখানে কিন্তু 1 স্টোরি থাকবে, জাস্ট এই টপটাতেই আমরা এখন লোডটা অ্যাসাইন করবো। সো এখানে আমরা লাইভ লোডের আন্ডারে কত দিয়ে দিব। তো আমরা একটু আগে দেখছি যে রুপ লাইভ লোড আমরা কত 1 অর্থাৎ 33 পিএসএফ আমরা এখানে দিয়ে দিই। তো আমরা এখানে 33 দিব। সো লাইভ লোড আমরা 33 পিএসএফ দিয়ে দিলাম, এখানে আমাদের লোড অ্যাসাইন হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু অলরেডি এখানে উপরে এটার কাজ শেষ। এখন আবার এটাকে আমরা রূপে যাব, রূপে। সো রূপে যাওয়ার পর আমরা কী করবো, এখানে 1 স্টোরি থাকুক, 1 স্টোরি রাখা অবস্থায় আমরা এখানে এগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করে রূপে কিন্তু আমাদের কোনো ওয়াল হবে না, অর্থাৎ পার্টিশন ওয়াল নাই, গার্ডেনও ধরেন আমার এখানে গার্ডেন হবে না। তো আমরা এখানে এই যে ওয়ালগুলো আছে এগুলাতে জাস্ট এই ফ্লোরগুলোতে আমরা 33 পিএসএফ লোড দিয়ে দেবো, অর্থাৎ এখানে ছাদের উপরে। এখানে তো আমাদের কোনো লোড নাই, পার্টিশন ওয়ালের লোডও নাই, এখানে তার এখানে কিছু থাকবে না এই কারণে। আর এটা কিন্তু সিলেক্ট করবো না, এটা আমাদের সিঁড়ি, অর্থাৎ এখানে লোড পড়বে। সো এখানে আমরা লাইভ লোডের আন্ডারে কত দিয়ে দিলাম, 33 পিএসএফ লোড দিয়ে দিলাম। এখন আমরা কী করবো, আমাদের এই 1 স্টোরি থাকা অবস্থায় এটা সিলেক্ট করব, প্লাস এটা সিঁড়ি সবগুলা লোড দিয়ে দিই, অর্থাৎ সিঁড়ি সবগুলাতে আমরা সিলেক্ট করা শেষ। সো এখন স্টেয়ার সবগুলাতে আমরা, অর্থাৎ উপরেরটা বাদে এটা আলাদা লোডিং কন্ডিশন। সো এগুলোতে আমরা এখন লাইভ লোড আমাদের বিএনবিসি আমাদের বলতেছে যে আমাদের স্টেয়ার অ্যান্ড এক্সট্রাওয়েজ, এখানে আমাদের এখানে স্টেয়ারে আমাদের লোডে যেটা বলছে স্টেয়ার অ্যান্ড ব্যালকনি, আচ্ছা এটা না,
এই তো আমাদের স্টেয়ারে x2s আর 4.80 কিলো নিউটন, অর্থাৎ থেকে আমরা 20.8 এর দ্বারা গুণ দিলে আমাদের 100 পিএসএফ লোড আসে। সো আমরা এখানে কী করবো, লাইভ লোডের আন্ডারে 100 দিব, 100 দিয়ে ওকে দিব। সো আমাদের কিন্তু এখানে এই যে ফ্লোর ফিনিশ আর লাইভ লোড অ্যাসাইন হয়েছে, তো আমাদের 100 পিএসএফ লোড আমাদের যে স্টিয়ারটা আছে এখানে অ্যাসাইন হয়ে গেছে। তো আমাদের স্টিয়ারে কিন্তু লোডিং কন্ডিশন শেষ। এখন আমরা এখানে লোড, হ্যাঁ এখানে আছে লোড। তো এখন আমরা নিচে যাবো, এখানে 4th ফ্লোর, এখান থেকে কিন্তু আমাদের লোডিং কন্ডিশন আলাদা সম্পূর্ণ। আমরা সিমিলার স্টোরির কথা যেটা বলছিলাম, এখানে সিমিলার স্টোরি দিলে আমাদের এখানে এটা সিলেক্ট করলে আমাদের এই 4th স্টোরি তলাক, অর্থাৎ 4th ক্লিক করলে আমাদের 1 স্টোরি পর্যন্ত সবগুলাই কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। তো যাই হোক আমরা 1 স্টোরি ধরেই কাজটা করি, এটার সুবিধা। সো এখানে আমরা আমাদের যাই হোক 1 স্টোরি আছে এখানে 4th ফ্লোর, আমরা উপর থেকে লোডগুলো দিয়ে আসতেছি। তো এখন আমরা এটা এগুলো সিলেক্ট করতেছি, সিলেক্ট এটা বাদে। এখন আমরা লাইভ লোড দিব, লাইভ লোড আমাদের এসে কত 42 পিএসএফ, এখানে ওকে দিব। তাহলে আমাদের এই স্টোরিতে আমাদের লাইভ লোড এখন ফ্লোর ফিনিশ দেওয়া আসে। এখন বাকি আছে কি পার্টিশন ওয়াল লোড, এই পিডব্লিউ লোড, সরি আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা টুপ লাইভ লোড যেটা দিছি না, আচ্ছা ওটা ঠিক করবো আমরা। আচ্ছা এখন আমরা এখানে পার্টিশন ওয়াল লোডটা দিব। সো পার্টিশন ওয়াল লোডটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর পার্টিশন ওয়াল লোড আমরা 55 থেকে 60 পিএসএফ দিয়ে দিব। পার্টিশন ওয়াল লোড দুইভাবে দিতে পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল লোড অন বিম, আর একটা হচ্ছে পার্টিশন ওয়াল লোড অন স্ল্যাব। যেভাবে দেখ সমস্যা নাই। সো আমরা এখন পার্টিশন ওয়াল লোড অন স্ল্যাবের উপর আমরা লোডগুলো ডিস্ট্রিবিউশন আকারে দিয়ে দিব। সো পার্টিশন ওয়াল লোডটা আমরা 55 পিএসএফ দিব। যেমন আমরা এগুলো স্ল্যাবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা 55 দিলাম, এরপর অ্যাপ্লাই দিব। তাহলে আমাদের এখানে কিন্তু ফ্লোর ফিনিশ এগুলো লোডগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা টপে যাই, এখানে আমরা যে রুফ লাইভ লোডটা দিছি এটা কিন্তু আমরা দিছি কি আন্ডারে, অর্থাৎ এটা আমরা লাইভ লোডের আন্ডার দিয়ে দিছি, কিন্তু এটা হবে আমাদের রুফ লাইভ লোডের আন্ডারে। সো আমরা এখানে এই লাইভ লোডটা রাখবো, রাখার পরে এখানে আমরা এখান থেকে লাইভ লোডটা আমরা রিমুভ করে সেই জন্য এই ওয়ালগুলো সিলেক্ট করব। প্লাস আমাদের এই স্টার্টআপ, এটা তো আমরা লাইভ লোডটা সেম দিয়েছিলাম 33 পিএসএফ। সো এটাকে আমরা রিফ্লেক্স দিব, এখানে 0 দিব, 0 দিয়ে অ্যাপ্লাই দিব। তাহলে আমাদের এখানে কিন্তু লাইভ লোডটা চলে আসে। এই যে এখানে কিন্তু আমাদের লাইভ লোডটা নাই। সো এখন আমরা এই রুফ লাইভ লোডটা আমরা রুফ লাইভ লোডের আন্ডার দিব, এখানে রুফ লাইভ লোড দিলাম। এরপর আমরা এখানে সিলেক্ট করবো, এরপর এগুলো সিলেক্ট করে এখন আমরা রুফ লাইভ লোডের আন্ডার রুফ লাইভ লোডটা 33 পিএসএফ দিব, এরপর ওকে দিব। মিস্টেক, ডেড লোডের আন্ডার হয়ে গেল এখন। আচ্ছা আন্ডু দিই, এটাকে আমরা রুফ দিব, আচ্ছা রুফ দিলাম, এখানে 33-এ থাকুক। এরপর আমরা এটা সিলেক্ট করব, এগুলা সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করে এগুলা সিলেক্ট করছি, এটা বাদে। এরপর রুফ লাইভ লোড 33 দিলাম। তাহলে আমাদের এই যে এখানে রুফ, এই যে লাইভ লোড 0, এখন রুফ লাইভ লোডের আমরা আগে এটা সিলেক্ট করে নিই। এটা আমরা সিলেক্ট করলাম 1:2 রেখে। এখন আমরা এইখান থেকে রুফ লাইভে দিয়ে অ্যাডে দিব, অ্যাডে দিয়ে আমরা কী করবো, অ্যাপ্লাই দিব। তাহলে কিন্তু আমাদের এখন এই যে রুফ লাইভ লোডের আন্ডারে 33 পিএসএফ অ্যাসাইন হয়েছে, লাইভ লোডটা 0 করে দিয়েছি, ওটা 0-ই আছে। তাহলে যে এখানে আমাদের রুফ লাইভ লোডটা প্রপার হয়ে গেল। তাহলে এখন আমাদের রুফের কাজ শেষ, এখানেও আমাদের 3 ধরনের লোড অ্যাপ্লাই শেষ, স্টিয়ার লোড শেষ। এখন আমরা 3rd ফ্লোরে অ্যাসাইন করবো লোড, এখানে লাইভ লোড আগে দিব। এখন এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে 42 পিএসএফ লোড দিব আগে আমরা, 42। আচ্ছা আমরা এখানে একসাথে দিয়ে দেবো। সো এখানে এই স্টোরির আমরা কী করছি, 3rd স্টোরি সবগুলা স্ল্যাব সিলেক্ট করছি, 2nd-এরও সবগুলা সিলেক্ট করব, এরপর 1st-এরও সবগুলা সিলেক্ট করব সাবধানতার সাথে। এরপর আমরা লাইভ লোড যেটা আছে এটা 42 ওকে দিব। তাহলে আমরা এই সবগুলা প্রতিটি তালা আমাদের 42 পিএসএফ অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা কী করবো, পার্টিশনাল লোডটা দিব, এখন এগুলো আবার সিলেক্ট করব। সো এখানে এখন আমরা টপে যাব, এখানে আবার সবগুলা সিলেক্ট করব। এরপর 3rd ফ্লোরে যাব, 3rd ফ্লোরে যাই, এখানে আমরা কী করবো, এই পার্টিশনাল লোডটা আমরা দিব কত, 55 পিএসএফ। তাহলে আমাদের এখানে 55 পিএসএফ ওকে দিব।
তাহলে আমাদের এই যে লোডটা ওকে ডান হয়ে গেছে, তাহলে আমাদের লোডিংটা শেষ, অর্থাৎ লোডে অ্যাসাইন করা আমাদের শেষ হয়ে গেল এর সাথে সাথে। সো লোড প্যাটার্ন আমাদের ডিজাইন ওকে ডান। এখন 3D ভিউতে যাব। সো এখন আমরা আমাদের লোডের বিষয়টা শেষ। এখন আমরা আর্থকুইক লোড যে বিষয়টা, আর্থকুইক লোড অ্যাসাইন করব। সো এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা আমরা আলাদা একটা টিউটোরিয়ালে দেখাবো, অর্থাৎ নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের আর্থকুইকের লোডটা দেখাবো, ওখানে অনেক কিছু জানার বিষয় আছে। সো আশা করি সকলেই সেই টিউটোরিয়াল পর্যন্ত থাকবেন আমাদের সাথে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ সকলকে।